আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পিঠার রেসিপি দেখার জন্য। আর সেটা হলো তালের বড়া বা তালের পিঠা। তেলে ভাজা তালের এই নরম তুলতুলে পিঠাটা খেতে ভীষণ টেস্টি এবং মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। আর এটা ফ্রেশ পাকা তালের রস, আপনারা চাইলে ফ্রোজেন করা তালের রস দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন এই তালের মধ্যে দিয়ে দেব চিনি। পিঠাটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। কারণ এই তালটা যথেষ্ট মিষ্টি, তারপরেও একটু চিনি দিলাম যেহেতু এখানে ময়দা চালের গুঁড়া অ্যাড হবে। খুবই সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। অনেকেই আছেন যারা মিষ্টিতে লবণ দেন না, যারা লবণ না দিতে চান বাদ দিতে পারেন। এবার চিনি আর তালটা ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত আমি এইভাবে চামচ দিয়ে তালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চিনি এবং তাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। আর এই চালের গুঁড়ার সাথে ময়দাটা মিশিয়ে দিলে তালের বড়াগুলো অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই তালের বড়া বা পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তাহলে বড়াগুলো বানাতে সুবিধা হবে, আর যদি পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে কিন্তু বড়াগুলো ঠিকমতো বানানো যাবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি ব্যাটারটা কতটুকু ঘন করে তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এর থেকে পাতলা হবে না। আবার এর থেকে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটাও অনেক শক্ত হয়ে যাবে। এবার পিঠার এই ব্যাটারের মধ্যে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দেব। আমি এখানে নারকেলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে দিচ্ছি। নারকেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা টোটালি অপশনাল, কেউ যদি নারকেল না দিতে চান নারকেল বাদেও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। তবে তালের সাথে নারকেলের কিন্তু খুব মধুর একটা সম্পর্ক আছে। তালের পিঠার মধ্যে নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। খুব ভালোভাবে নেড়ে সবকিছু একসাথে মিশিয়ে তালের পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই তালের বড়া বা পিঠাটা এরকম একটা চামচে করে নিয়ে অল্প অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমি আজকের এই পিঠাটা হাত দিয়ে তৈরি করব, কারণ চামচের থেকে হাত দিয়ে তৈরি করতেই আমার কাছে সহজ মনে হয়। এখানে আপনাদের যেটাতে সুবিধা হয় সেভাবেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তালের এই বড়া বা পিঠাটা ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই সেই আন্দাজ মতো করেই আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি পিঠার ব্যাটারটা এভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো একেবারেই গোল গোল করে দিতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। একটু একা বেঁকা হলেও চলবে। আমি খুব বেশি একটা ভালো দিতে পারি না, তবে যতটুকু পারি সেভাবেই চেষ্টা করেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আপনা আপনি তেলের উপরে ভেসে উঠবে। এবার বড়াগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। তালের বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু ভালোই লাগছে। এখন উল্টাপাল্টা করে দিয়ে এভাবে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তালের এই বড়াগুলো উপর থেকে একটু ক্রিস্পি থাকে আর ভেতরটা অনেক বেশি নরম এবং তুলতুলে। আর তালের এই তেলে ভাজা বড়া বা পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।